আমাদের 4.1-এর 11 নম্বর অঙ্কে বলছে যে a টু দি পাওয়ার l/a টু দি পাওয়ার m হোল পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m/a টু দি পাওয়ার n হোল পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n/a টু দি পাওয়ার l হোল পাওয়ার m হলে এটা ইকুয়াল হবে কত? 1 নাকি? এটা ইকুয়াল যদি 1 আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে আমরা কি লিখবো এবার? রাইট হ্যান্ড, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ টু দি। দেখো এইবার আমরা এইটাকে কি কাজ করতে পারবো? জাস্ট আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারবো এল এন, নিচে লিখতে পারবো এল এম ইন্টু উপরে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম এল বা এল এম। এল এম লিখি, উপরে লিখতে পারবো এল এম আর নিচে লিখতে পারবো এল এন। আবার উপরে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম এন, নিচে লিখতে পারবো এ টু দি পাওয়ার এল এম নাকি? এখন দেখো এই উপরে তো দেখো আমাদের এইখানে ভুল হয়েছে, আমাদের এখানে হবে এম এন, এখানে আমরা লিখবো এম এন। তো দেখো আমরা এটাকে যদি গুণ করি তাহলে এ টু দি পাওয়ার এল বাই এল, এ টু দি পাওয়ার এল এন, আবার নিচে লিখতে হবে এ টু দি পাওয়ার এম এন। এটাকে লিখতে পারবো এ টু দি পাওয়ার এল এম বাই এ টু দি পাওয়ার এল এন ইন্টু এ টু দি পাওয়ার এম এন বাই এ টু দি পাওয়ার এল এম নাকি? এটা আমরা লিখতে পারবো গুণ করে। এখন দেখো এই যে আমরা পুরাটাই যদি একটা ভাগ চিহ্ন দিয়ে নেই, এই কারণ হলে উপরের গুলো আমাদের কি অবস্থা আছে দেখো তো। উপরের গুলা উপরে গুণ, নিচের গুলা নিচে গুণ অবস্থায় আছে কিনা? যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা এবার কি লিখতে পারবো দেখো তো। এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে একটা মান করে নিতে পারবো কিনা? যদি আমাদের অনেকগুলো পদের ভিত্তি একই থাকে তাহলে আমরা উপর একটা কমন নিয়ে কি করবো? যোগ। তাহলে এল এম প্লাস এল এম প্লাস এম এন, এই হচ্ছে আমাদের উপরের মান। নিচের মান আমরা কি লিখতে পারবো? এ টু দি পাওয়ার এম এন প্লাস এল এন প্লাস এল এম, এরকম লিখতে পারবো তো নাকি? জাস্ট উপরের গুলা এ নিয়ে উপরের গুলা উপরে যোগ করে দিছি, নিচের এ নিয়ে উপরের গুলা যোগ করে দিছি। এখন এবার কি করবো দেখো তো। আমাদের এইবার কি জানি, এই যে সূত্র কোথায় গেল? এই সূত্র এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে কিনা? তার মানে আমাদের এই পুরা মানটাকে আমরা এন গণনা করব। এই পুরা মানটাকে যদি এম গণনা করি তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এল এন প্লাস এল এম প্লাস এম এন মাইনাস মাইনাস কি লিখতে পারবো? এম এন মাইনাস এল এন প্লাস এল এন লিখতে পারবো। সরি, এখানে মাইনাস হবে, মাইনাস এল এম। তো এইটা যদি আমরা মাইনাস এল এম, দেখো এই মাইনাস প্লাস এই মাইনাস, এই প্লাস এই মাইনাস এই প্লাস এই মাইনাস, তার মানে উপরে আমাদের কি থাকতেছে? এ টু দি পাওয়ার জিরো। আর আমরা কি জানি? এ টু দি পাওয়ার জিরো মানে এটার মান কত? 1। অর্থাৎ কোন সংখ্যার উপরে যদি টু দি পাওয়ার জিরো থাকে তার মান কি হবে? 1। তার মানে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকলে সেটার মান 1। এই হচ্ছে আমাদের অঙ্ক।